1973 সালে জনাব শওকত হায়াত খান পাকিস্তানের সেই সময় বিরোধী দলের নেতা, তার সাথে শেখ মুজিব সাহেবের সাথে দেখা হয়েছিল। সেখানে পাকিস্তানি নেতা জিজ্ঞেস করছিল যে তোমরা পাকিস্তান ভাঙলা কেন? শেখ মুজিব সেইখানে বলেছেন যে আমরা পাকিস্তান ভাঙতে চাইনি, সেইটা একটা ষড়যন্ত্র। পাকিস্তান কেন ভাঙলো, বাংলাদেশ কেন স্বাধীন হলো, ওইখানে প্রেসিডেন্ট জিয়ার ওই ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ঘোষণার পরে সব নেমে গেছে, তখন আর রিভার্স করতে পারেনি। এটা আরেকদিন বলবো যদি সুযোগ থাকে। তো শুরুতেই আওয়ামী লীগ একটা লুটেরাতন্ত্র সৃষ্টি করলো, পরিবারতন্ত্র একটা রাজনীতি সৃষ্টি করলো, একটা ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি করলো। অর্থাৎ যে আকাঙ্ক্ষায় 1 লক্ষ বলেন, 3 লক্ষ বলেন, অথবা 30 লক্ষ বলেন, আমি ব্যক্তিগতভাবে একটা বই করতে পারি, অর্পিতা সেন এরকম কেউ একজন একটা বই লাগছে, ডেথ রেকর্নিং। ওখানে উনি বলছে সবকিছু মিলিয়ে টোটাল মারা গেছে 1 লাখ। এর ভিতরে নর্মাল মৃত্যু আছে, এর ভিতরে রোগ শোকেও মারা গেছে, মানে সব মিলায় 1 লাখ। সেইটাকে এখন 30 লাখ যে মিথ্যা ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিল, সেই ইতিহাস এই দেশের মানুষ গ্রহণ করেছে বলে অন্তত মনে হয় না। তো আওয়ামী লীগ যে লুটপাট শুরু করেছিল, সেই লুটপাটের অ্যাগেনস্টে আপনার 75-এর 15ই আগস্টের ঘটনা ঘটে। 15ই আগস্টের ঘটনা পরম্পরায় প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা নিয়ে বিএনপি গঠন করে। তো বিএনপির যে রাজনৈতিক আদর্শ এবং মুসলিম লীগের যে রাজনৈতিক আদর্শ প্রায় কাছাকাছি ছিল বলে জিয়াউর রহমান অত্যন্ত পপুলার হয়ে গেলেন, জনগণ তাকে নেতা হিসেবে গ্রহণ করলেন। সেই সময় মুসলিম লীগের অনেক নেতারা দেখলো যে আদর্শ যেহেতু কাছাকাছি, অতএব আমরা এই দলও করতে পারি। ফেয়ার এনাফ, ও পর্যন্ত ঠিক আছে। এরপর থেকে 91 শেষ পর্যন্ত 2024 5ই আগস্ট ঘটে গেল। যে কারণে ঘটেছে, যে আকাঙ্ক্ষা নিয়ে ঘটেছে, ওই স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, অলমোস্ট সেম, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার। তো এইখানে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে যে পার্থক্যটা ছিল, গত 11 মাসের কার্যক্রম এবং 2001 থেকে 6-এর যে কার্যক্রম, যখন সর্বশেষ বিএনপি সরকার পরিচালনা করেছে 2001 থেকে 6, সেই কার্যক্রম এবং গত 11 মাসের কার্যক্রমে দেখা যায় যে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে আদর্শ ছিল, ভালো মানুষকে সামনে আনা, চরিত্রবান মানুষকে সামনে আনা, দেশপ্রেমিক মানুষকে সামনে আনা, সেইটা অনেকটা বিলীন হয়ে গেছে। এবং এই একটা আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি তারা পরিচালনা করছে। তার চেয়েও ইম্পর্টেন্ট কথা হলো, যে বিএনপি সৃষ্টি হয়েছিল ইন্ডিয়ান আধিপত্যবাদকে রুখে দেওয়ার, ইন্ডিয়ান হেজিমনিকে অগ্রাহ্য করা, সেইখানে কিছু লোক এমনভাবে কথা বলছে যে ইন্ডিয়ান যে এজেন্ডা, সেই এজেন্ডাই মনে হয় তারা বাস্তবায়নে অনেকটাই সচেষ্ট। তাহলে যে মূল যে আপনার আকাঙ্ক্ষা ছিল, মূল যে ফিলোসফি ছিল, মূল যে আদর্শ ছিল, সেই আদর্শ অনেকটা বিলীন হয়ে গেছে এবং আওয়ামী লীগের আদর্শের সাথে অনেকটা মিলে যাচ্ছে। সেটা কি? লুটপাট করা, মানুষকে ভোগান্তি করা, মানুষকে নির্যাতন করা, এবং এই যে ভোগবাদিতায় লিপ্ত হওয়া, মানুষের সম্পত্তি লুট করা, এমনকি ছাগল গরু যা পায় সেইগুলোকে লুটে খাওয়া। সেই রাজনীতি মানুষ 1975 সালে প্রত্যাখ্যান করছে, ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। বিএনপি যদি ঘুরে না দাঁড়ায়, বিএনপি যদি তার অরিজিনাল আদর্শে ফেরত না আসে, তাহলে এই মুসলিম জাতীয়তাবাদের যে 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 ধারণা, সেই ধারণাটা কিন্তু আবার মানুষের ভিতরে একটা চাহিদা সৃষ্টি হবে, মানুষের ভিতরে কিন্তু গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে। ওইখানেই কিন্তু মুসলিম লীগ আবার ঘুরে দাঁড়াবার কিন্তু সুযোগ পাবে। তো এখন ইন্ডিয়ার একটা পরিকল্পনা আমরা যেটা বুঝতে পারি, দ্রুত নির্বাচন দিলে অনেকেই ভাবে যে বিএনপি আসবে, হয়তো আসবে। বিএনপি যদি একই ভুলভাবে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে বিএনপিকে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবে। আমাদের আশার জায়গা হলো ইয়াং জেনারেশন, আমাদের আশা ভরসার জায়গা হলো ছাত্র জনতা, তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। সেই ঘুরে দাঁড়ালে
আওয়ামী লীগ টাইপের রাজনীতি, লুটপাট, মাফিয়াতন্ত্র, মানি লন্ডারিং, খুন খারাপি, মিথ্যা মামলা, জনগণের অশান্তি, জনগণের নাবিশ্বাস তুলে দেওয়া, এইগুলোকে মানুষ প্রত্যাখ্যান করবে। তাহলে পরিণতি কিন্তু একই রকম হবে। এইটা যতগুলো টক শো আমি 5ই আগস্টের পরে করেছি সবগুলো এই কথা বলছি। আজকেও একটা তৃতীয় মাত্রা রেকর্ডিংয়ে যাব, কবে প্রচার করবে আমি জানি না, দেখবেন কি বলে, আপনার যদি সুযোগ থাকে আপনি দেখবেন। মুসলিম লীগের যারা নেতা ছিলেন এবং এখনো যে নেতৃত্ব আছে তারা পরীক্ষিত চরিত্রবান, কিন্তু আমাদের দুর্ভাগ্যের কথা হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাজকে কমপ্লিটলি দুর্বৃত্তায়ন সমাজে পরিণত করেছে। যে মানুষ সৎ, যে ভালো কথা বলে, যে চরিত্রবান কথা বলে, তাকে মানুষ বলে উনি রাজনীতি বুঝে না। মানে রাজনীতি হইল লুট করতে হবে, মিথ্যা বলতে হবে, দুশ্মনী করতে হবে, আকাম করতে হবে, কুকাম করতে হবে। এই জায়গাটায় কিন্তু নিয়ে গেছে আমাদের এই তথাকথিত বড় রাজনৈতিক দলগুলো। সেই জন্য আমি বলবো যে এখনো এখানে প্রেসিডেন্ট সাহেব আছেন এবং সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের লাইক মাইন্ডেড যারা আছে আপনারা দেখেন অ্যালায়েন্স করতে পারেন কিনা। ছাত্রদের যে নতুন দলটা হয়েছে এবং অন্যান্য যারা মুসলিম জাতীয়তাবাদ ধারণ করে, এইখানে যদি আপনারা একটা অ্যালায়েন্স করতে পারেন এবং সেই ক্ষেত্রে সমন্বিতভাবে যদি ভালো প্রার্থী খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু একটা ভায়াবিলিটি সৃষ্টি হবে, আপনাদের কিন্তু মানুষ গ্রহণ করতে পারে। এবারে কিন্তু আগের মতো শুধু মার্কায় মানুষ ভোট নাও দিতে পারে। কারণ হলো 40% ইয়াং জেনারেশন, 40 থেকে 50% যারা গত দিনে ভোট দিতে পারে নাই, যারাই এই আন্দোলনের, এই ফ্যাসিজমের পতনের ভ্যান্ডার হিসেবে কাজ করেছে, তারা কিন্তু এই তথাকথিত রাজনীতি গ্রহণ করবে না এবং সেইখানেই কিন্তু এই মুসলিম লীগের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। সেই সুযোগটা আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা আপনাদের দলের কৌশল, আপনাদের দলের পরিকল্পনা, আপনার দলের কর্ম। আমি ব্যক্তিগতভাবে মুসলিম লীগের লিখিত সদস্য না হইলেও মুসলিম জাতীয়তাবাদ ধারণ করি এবং আপনাদের যে কোনো কর্মকাণ্ডে আমি শরিক হই। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের আগে একটা চিন্তা ভাবনা ছিল যে বিএনপি যদি ইন্ডিয়ান অ্যাপিজমেন্ট পলিসি ফলো করে, যেটা বিএনপির মূল পলিসি থেকে 180 ডিগ্রি অপোজিট, তাহলে মুসলিম জাতীয়তাবাদকে মানুষ গ্রহণ করতে পারে। ইন দ্য মিন টাইম তো 5ই আগস্ট ঘটে গেল, আবার কিন্তু 5ই আগস্ট সামনে আসতে পারে, এই সম্ভাবনা আবার থাকবে। তো আপনারা আপনাদের মতো সংগঠিত হন। এই দলের ঐতিহ্য আছে, এই দলের ইতিহাস আছে এবং এই দলে জনাব ফজলুল কাদের চৌধুরীর মতো আরো অনেক নেতা সৃষ্টি হবে, আরো অনেক নেতা ভবিষ্যতে আসবে। এক সময় আপনারা আবার জেগে উঠবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।